মর্নিং, আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো মাশরুম। তো মাশরুম বানাতে কী লাগে সেই উপকরণটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে নোটিফিকেশানটা অন করে রাখবেন, আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো চলো তাহলে দেখানো যাক যে আমি কিভাবে রান্নাটা করি। তো চলো এখন আমি ওটাকে কাটবো, কেটে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। মাশরুমগুলো আমরা এখন কেটে নেব। এগুলো কে কে চেনো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো এরকমভাবে কেমনভাবে কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার যা যা উপকরণ লাগে সেগুলো, মাশরুমটা কেটে নিয়েছি ছোট ছোট করে, কুচি কুচি করে। ওর মধ্যে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা। তো চলো তাহলে আমি রান্নাটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু পরিমাণ মতন দেবেন, তো তেলটা ভালো করে গরম হয়ে যাক। তো এদিকে আমার কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব আমরা। পেঁয়াজটা এখন ভাজা হোক। তো এদিকে আমরা সরু সরু করে আলুটাকে চিড়ে চিড়ে কেটে নিয়েছি আলু ভাজার মধ্যে। তো এদিকে আমার পেঁয়াজটা প্রায় হালকা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে যে চিড়ে রাখা যে আলুটা সেটা আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা এটাকে ভেজে নেব। তার লবণ একটু দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম। তো এর মধ্যে এবার কাঁচা টমেটো একটু দিয়ে দেব, টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা পুরোটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নেব, যেন কাঁচা আদা রসুনের গন্ধ যেন না থাকে। তো এরকমভাবে কষিয়ে কষিয়ে নেব। তো মাশরুম কিন্তু বাড়িতে চাষ করা যায়। তো আমার পিসি চাষ করেছে, তোমাকে আগের ভিডিওতে একটা দেখিয়েছি। তো আজ আমার পিসি পাঠিয়ে দিয়েছে মাশরুমটা। তো সেই মাশরুমটা তোমাদের সাথে একটু রেসিপি করে শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের সাথে সাথে। তো আমাদের মশলাটাকে খুব ভালো করে কিন্তু আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা আমরা মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্প পরিমাণে। এবার ঝালটা যেমন তোমরা খাবে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। বেশি দেব না হলুদটা, আমরা যেহেতু গন্ধ হয়ে যেতে পারে, একটু একটু ভাজা ভাজা টাইপের একটু হবে। তো এটাকে দিয়ে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা যেন না থাকে বা কাঁচা মশলার একটা গন্ধ যেন না বেরোয়। তো সেরকমভাবে এগুলো আমরা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষানো, না হলে হাই ফ্লেমে দিলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তো চলো এটাকে তাহলে একদম ভালো করে কষিয়ে নিই। তো এর মধ্যে আবার কিছু উপকরণ দেব। যে মাশরুমটা রেখে দিয়েছিলাম সেই মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো এদিকে আমার পুরো মশলাটা পুরো কষানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে এর মধ্যে মাশরুমটা অ্যাড করব, ধুয়ে রেখেছিলাম মাশরুমটা। তো সেই মাশরুমটা আমি দিয়ে দিলাম। আমা দেবো বাবা, হ্যাঁ। তো এরকমভাবে মাশরুমটাকে দিয়ে খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নেব আমরা, উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি কিন্তু মাশরুমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু আমার কষতে কষতে একদম স্মুথভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার এরকমভাবে ভালো করে ভাজা ভাজা, তোমরা চাইলে একটু অল্প পরিমাণে জলটা, অনেকে একটু শুকনো শুকনো একটা খেতে পছন্দ করো না, তো একটু গ্রেভি গ্রেভি করার জন্য
তো এটাকে খুব ভালো করে একটু ভাজিয়ে নিয়ে ওর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলেই আমাদের পুরো রেডি মাশরুমের তরকারি বা মাশরুম ভাজা, অনেকেই যেটা যেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। কালারটা কিন্তু খুব দারুণ এসেছে বন্ধুরা, দেখতে পেয়েছে। তো আমার মাশরুমটা পুরো ভাজা হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি একটু হালকা পরিমাণে জল দেব, যেটা একটু গ্রেভি গ্রেভি করবো ওই জন্য। তো দিয়ে দিলাম হালকা একটু জল দিলাম, বেশি দেবো না। দিয়ে দেখো কতটা আমি জল দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তো এরকম ভাবে একটু ভালো করে ভেজে নেব। তো পুরোপুরি একদম আমার রেডি তরকারি। তো এবার চলো লাবিয়ে নেওয়া যাক। একদম সুন্দরভাবে আলুর সাথে কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে।